আপনি যদি প্রতি মাসে 50,000 টাকা পর্যন্ত আয় করেন তাহলে আমি আপনাকে বলবো নেক্সট আপনি 12 থেকে 15 বছরের মধ্যে আপনি 1 কোটি টাকার পোর্টফোলিও বানাতে পারেন। এই ভিডিওতে আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ বোঝাবো যে আপনি কীভাবে এই 1 কোটি টাকার পোর্টফোলিও বানাতে পারেন। এই ভিডিওতে আপনাকে কোথায় ইনভেস্ট করা উচিত, কোন ফান্ড আপনাকে পিক করা উচিত, আর এক্স্যাক্টলি আপনাকে কতগুলো ফান্ডে ইনভেস্ট করা উচিত এক্সেট্রা বোঝাবো। ভিডিওটা শুরু আমি ডিসক্লেমার দিয়ে দিই যে এই ভিডিওটাতে আমরা এডুকেশন পারপাস ভিডিও বানাচ্ছি, এটা ইনভেস্টমেন্ট অ্যাডভাইস ভাববেন না একদম। আই নো এবার অনেকেই সবাই বলবে যে এই 1 কোটি 15 বছর বাদে তো কোনো ভ্যালুই থাকবে না। যদি আপনার এই 1 কোটিটা অনেক কম মনে হয় তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা আপনার অনুযায়ী বাড়াতে পারেন। এবার ধরে চলুন যে আপনার প্রতি মাসে 50,000 টাকা পর্যন্ত আপনি আয় করেন, তাহলে আপনি 10 থেকে 15,000 টাকা পর্যন্ত আপনি ইনভেস্ট করতে পারেন। কারোর ক্ষেত্রে সেটা 10,000 টাকা হতে পারে, কারোর ক্ষেত্রে 15,000 টাকা হতে পারে। তো ইন অ্যান অ্যাভারেজ আমি ভেবে নিচ্ছি আপনি 12,000 টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন। আপনি যদি প্রতি মাসে 12,000 টাকা পর্যন্ত ইনভেস্ট করেন তাহলে আপনার প্রতি বছরে এই অ্যামাউন্টে 10% আপনার স্টেপ আপ হয়ে যাবে, আর তাহলে আপনি 12% পর্যন্ত রিটার্ন পাবেন। আর 12% রিটার্ন পেলেন আপনি নেক্সট 15 বছরের মধ্যে ইজিলি আপনি 1 কোটি টাকা পর্যন্ত আয় করতে পারেন। এই ভিডিওতে আমরা বলবো যে আপনি 12% কীভাবে অ্যাচিভ করতে পারবেন। ভিডিওতে এগোনোর আগে সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আপনার রিস্ক টেকিং অ্যাবিলিটি। এই রিস্ক অ্যাপিটাইটের উপর নির্ভর করে আপনার পোর্টফোলিওটা তৈরি করা হবে। এই পোর্টফোলিওটা তৈরি হবে আপনার 4টে বিষয়ের উপর নির্ভর করে: আপনার বয়স, আপনার মার্কেটের উপর আপনার এক্সপিরিয়েন্স, আপনার কারেন্ট নেটওয়ার্থ, আর আপনার হচ্ছে মার্কেট চেঞ্জের উপর আপনার রিয়াকশন। আপনি যদি মার্কেটে 2 বছরের এক্সপিরিয়েন্স হয় তাহলে আমি আপনাকে অটোমেটিকলি একজন লো রিস্ক অ্যাপিটাইটেতে ক্যাটাগরাইজ করব। আর যদি আপনার কোনো এখনও পর্যন্ত সেভিংস না থাকে তাহলে আমি আপনাকে লো রিস্ক অ্যাপিটাইটেতে ক্যাটাগরাইজ করব। আর যদি আপনি 10% ডিসিশনেতে আপনার মার্কেট চেঞ্জেতে খুব বেশিভাবে প্যানিক করে ওঠেন তাহলেও আমি আপনাকে লো রিস্ক অ্যাপিটাইটে নির্ধারণ করব। এই ভিডিওর জন্য আমি ভেবে নিচ্ছি যে আপনি একজন হচ্ছে মিডিয়ট রিস্ক টেকার আর আপনার বয়স হচ্ছে 25 থেকে 30 বছর। তো অ্যাজ এ মিডিয়ট রিস্ক টেকার আর আপনার যদি বয়স যদি 25 থেকে 30 বছরের মধ্যে হয় তাহলে আমি আপনাকে বলবো পোর্টফোলিও ইকুইটির জন্য 65 to 70% আপনার ইনভেস্ট করার জন্য, আর 20% আপনার ডেবিট ও হাইব্রিড ফান্ডের জন্য ইনভেস্ট করার জন্য, আর আপনার 10 to 15% গোল্ডে ইনভেস্ট করার জন্য। এবার আমি ইকুইটিতে 65 to 70% ইনভেস্ট করার কথা এই কারণেই বলছি যে আপনার 100 মাইনাস বয়সের রুল অনুযায়ী আপনার যদি একজন মধ্যবিত্ত রিস্ক টেকার হন তাহলে আপনাকে আপনার বয়সের মাইনাস আপনার 100 করলে তাহলে তত পার্সেন্ট আপনাকে ইনভেস্ট করা উচিত ইকুইটিতে। আপনার যদি 100 মাইনাস আপনি 30 করেন তাহলে আপনার 70% আপনার ইকুইটিতে ইনভেস্ট করা উচিত। আর গোল্ডের ক্ষেত্রে আমি আপনাকে চোখ বন্ধ করে এসজিবি আর আপনার হচ্ছে সার্বভৌম গোল্ড বন্ডেতে আপনি ইনভেস্ট করতে বলবো। আপনি যদি 8 বছরের বেশি আপনার কোথাও ইনভেস্ট করেন তাহলে আপনি চোখ বন্ধ করে গোল্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। ডেবিট আর হাইব্রিডের ক্ষেত্রে আমি বলবো যে মিক্স অ্যান্ড ম্যাচ ইনভেস্টমেন্ট, যেমন হচ্ছে আপনার এফডি, পিএফ বা ফান্ডস, হাইব্রিড ফান্ডস এক্সেট্রার ক্ষেত্রে। এবার আমরা দেখবো যে হাউ শুড মেজরিটি 70% অফ আওয়ার মানি বি ইনভেস্টেড। এখানে আমি পোর্টফোলিওকে দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে কোর আর একটা হচ্ছে স্যাটেলাইট। কোরেতে আমি আপনাকে এরকম ফান্ডগুলোর কথা রাখবো যেখানে হচ্ছে আমার বেশিভাবে গ্রোথ দেবে আর আমার একটা সেটেলমেন্ট দেবে। কোরেতে আই উড লাইক টু অ্যাকোলেট দ্য 60 to 70% ইকুইটির পোর্টফোলিও। এখানে আমি 2 থেকে 3টে ফান্ডসের কথা পিক করতে চলেছি, সেটা হচ্ছে আপনার লার্জ ক্যাপ ফান্ডস, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ আর আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল ক্যাটাগরি। স্যাটেলাইটে আমি একটু অ্যাগ্রেসিভ আর যেটা হচ্ছে গ্রোথ স্পেসিফাই ফান্ড সেগুলোই কিন্তু চুজ করব। স্যাটেলাইটের ক্ষেত্রে আমার অপরচুনিটির উপর ডিপেন্ড করে আমার কিন্তু ডিমান্ডসটাও পরিবর্তন হবে। সেক্ষেত্রে আমার কোরেতে আমার 15 বছরের জন্য ফিক্স থাকবে। স্যাটেলাইটে আমি 30 to 40% আমার অ্যালোকেট করব। সেখানে আমি 1 থেকে 2 আমি ফান্ডস পিক করতে চলেছি, সেটা হচ্ছে আপনার স্মল ক্যাপ, আপনার হচ্ছে মোমেন্টাম ফান্ডস আর আপনার হচ্ছে সেক্টরাল ফান্ডস। তো এইভাবে হচ্ছে আপনার পোর্টফোলিওটা দেখায়, কিন্তু এটা মনে রাখবেন এটা হচ্ছে আপনার মধ্যবিত্ত রিস্ক টেকারদের জন্য যাদের বয়স 25 থেকে 30 বছর, কিন্তু যারা হাই রিস্ক টেকার আর যাদের হচ্ছে বয়স অনেক বেশি তাদের জন্য এটা নয়। এবার চলুন দেখা যাক যে এই ক্যাটাগরিতে কোন কোন ফান্ডসগুলো আপনি চুজ করতে পারবেন। লার্জ ক্যাপ ক্যাটাগরিতে দুটো ফান্ডস রয়েছে, সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। প্যাসিভে আপনার নিফটি 50 ইন্ডেক্সের কথা আমি আপনাকে রেফার করব। আমি বলছি কেন। টপ 25 ফান্ডসেতে আপনি যদি লার্জ ক্যাপ ফান্ডসগুলো দেখেন তাহলে আপনি 6 থেকে 7টা এরকম ফান্ডস রয়েছে যারা কনস্ট্যান্টলি ইন্ডেক্সের সঙ্গে বিট করে যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত একটা এরকম ফান্ডস হয়নি যারা একদমভাবে কনস্ট্যান্টলি ফান্ডস ইন্ডেক্সকে বিট করছে। এই 3 থেকে 4 বছর আগেকার কথা, যেখানে হচ্ছে অ্যাক্সিস আর মিরা খুব ভালো পারফর্ম করছিল কিন্তু তবুও তারা ইন্ডেক্সকে বিট করতে পারেনি। আসলে হচ্ছে আপনার 80% to 90% আপনার মিউচুয়াল ফান্ডগুলো ফেল হয়ে যায় ইন্ডেক্স থেকে বিট করার জন্য। আর আমরা তো গেস করতে পারবো না যে টপ 3 কোনটা হবে, যে আপনার আগামী 15 বছরের মধ্যে কোন ফান্ডস হবে। তো তার জন্য আমি কি করে সিম্পলি আপনাকে বলবো যে ইন্ডেক্সেতে ইনভেস্ট করা
করার জন্য। ইন্ডেক্স ফান্ডেতে আমি আপনার UTI 50 ইন্ডেক্সকেই চুজ করতে চলেছি। এটাতে আপনার যে এক্সপেন্স রেটিও রয়েছে সেটা হচ্ছে আপনার 0.21%, আর এটাতে আপনার যে ট্র্যাকিং এরারটা রয়েছে সেটা খুবই কম, সেটা হচ্ছে আপনার 0.02%। তার মানে হচ্ছে আপনার নিফটি 50 ইন্ডেক্সকে এটা খুব পারফেক্টলি হচ্ছে ট্র্যাক করে। তো হচ্ছে আপনার মিড ক্যাপ ক্যাটাগরি, এটাতে আমি চুজ করতে চলেছি PGIM ইন্ডিয়া মিড ক্যাপ, আর আপনার হচ্ছে নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ডস। নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ডসের আপনার এক্সপেন্স রেটিওটা আর আপনার হচ্ছে এক্সিট লোডটা একটু বেশি হয়ে যায়, কিন্তু তারা পুরোভাবে কভার করে দেয় তাদের হচ্ছে পারফরমেন্স দিয়ে। এরপরে হচ্ছে কিছুদিন আগেকার কথাই বলছি যে PGIM-এতে আপনার একদম স্লাইটলি হিট করেছিল, আর বেশিরভাগ আপনার ফান্ডসগুলোতে এরকমভাবে একই টাইপের চলতে থাকে। যখনই পারফরমেন্স আপনার বেটার হয় ফান্ডের, তখনই তারা কিছু না কিছুভাবে টেম্পোরারি ডিপস করে। পরে ফ্লেক্সি ক্যাপে আমি চুজ করতে চলেছি পরাগ পরীক্ষিক ফ্লেক্সি ক্যাপ। এটাতে আপনার 5 থেকে 7 বছরের জন্য আপনার খুব ভালো একটা ফান্ডস, আর এই ফান্ডসেতে আপনার স্টকেতে রেফার করবে 35 to 30% আপনার US স্টক ফান্ডস হয়, আর আপনার হচ্ছে 65 to 70% আপনার ইন্ডিয়া স্টক থাকে। সুতরাং এটাতে আপনি US এর ডলার আর আপনার US এর ফান্ড স্টক কীভাবে কাজ করে সেটা সম্পর্কে একটুখানি আপনার বুঝতে পারবেন, আর আপনার US এর যে জিওগ্রাফিক্যাল স্ট্রাকচারটা আছে সেটাও আপনি এখানেতে বুঝতে পারবেন। ইন্টারন্যাশনাল ফান্ডে আমি চুজ করব NASDAQ 100 ETF-টিকে, কারণ এটা হচ্ছে আপনি US ডলার, আর USA-তে আপনার যে স্টক ফান্ডস হবে এটা আপনার খুব ভালো ব্যাপার হচ্ছে যখন US ফান্ডটা আপনার ইন্ডিয়াতে আসবে তখন একটু বেশি হয়। আমি দেখাচ্ছি আপনাকে কী করে বেশি হবে। এই যে ব্লু রঙের আপনার অ্যারোটা দেখতে পাচ্ছেন, ব্লু রঙের গ্রোথটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়াতে যখন আপনার NASDAQ 100-এতে গ্রোথ হচ্ছে, আর আপনার যেটা অরেঞ্জটা আপনার হচ্ছে US ডলারেতে হচ্ছে। তো সেইভাবে দেখতে গেলে 2 to 3% আপনার অ্যাভারেজ ইন্ডিয়াতে বেশি পায়, যেখানে আপনার USA-তে 15 বছরেতে আপনার 9 গুণ বেশি টাকা পাবে, ইন্ডিয়াতে সেটা কি হবে 18 গুণ টাকা আপনি রিটার্ন পাবেন। আমি নিফটি 50-র সঙ্গে আমি যদি NASDAQ 100-কে কম্পেয়ার করি তাহলে দেখব যে আগামী 15 বছরের মধ্যে NASDAQ 100 আপনাকে রিটার্ন দিচ্ছে 21.4%, আর আপনার সেখানে নিফটি দিচ্ছে 12.3%। স্মল ক্যাপ ক্যাটাগরিতে আপনি যদি হাই রিস্ক নিতে চান আর হাই রিটার্ন পেতে চান তাহলে আমি আপনাকে বলবো যে সেটা হচ্ছে আপনার নিপন স্মল ক্যাপ নিতে পারেন, নাহলে আপনার হচ্ছে কোয়ান্টাম স্মল ক্যাপ নিতে পারেন। আর যদি আপনি অ্যাভারেজভাবে চলতে চান, মানে এতটা রিস্ক না নিতে চান, তাহলে আমি আপনাকে বলবো SBI আপনার হচ্ছে স্মল ক্যাপ নিতে, বা আপনার হচ্ছে কোটাক স্মল ক্যাপ নেওয়ার জন্য। তার আগে আমি একটা বলে দিই যে কিছুদিন আগে খবর এসেছিল যে আপনার SBI-তে আপনার কোয়ান্ট ফান্ডসে আপনার ফ্রন্ট রানিং কেস নিয়ে কিছু গড়বড় চলছে। এই ফ্রন্ট রানিং কেসটা আমি বলে দিই যে ম্যানেজাররা তাদের স্টকের কোম্পানিজগুলোতে কী করবে, তাদের স্টকগুলোকে নয় কিনে ফেলবে আর বা নয় তাদের বিক্রি করে ফেলবে তাদের নিজেদের লাভের জন্য। তো যতক্ষণ না এই পুরো প্রবলেমটা সলভ হচ্ছে আমি রেকমেন্ড করবো যে কোনো রকমের কোয়ান্ট ফান্ডসে কোনোভাবে ইনভেস্ট না করুন। তো একটা ক্যাটাগরির কিন্তু সেকেন্ড অপশন করে সবকটা দিয়ে দিয়েছি। এরপরটা হচ্ছে আপনার মোমেন্টাম ক্যাটাগরি, এটাতে আমি চুজ করতে চলেছি হচ্ছে UTI 50-200 মোমেন্টাম 30 ইন্ডেক্স ফান্ড। এটা আপনি একটা হচ্ছে রিডিং এস্টাবলিশ ট্রেন্ডের মতোই ভাবতে পারেন। এখানেতে আপনি স্টকেতে 3 থেকে 6 মাসের জন্য অবজার্ভ করে আপনি স্টকেতে টাকা দিতে পারেন, আর এখানে আপনার ক্লিয়ারলিভাবে বলা আছে যে আপনার যেরকম মার্কেট প্রাইস হবে যদি আপ হয় সেইভাবে আপনার আপ হবে, আর যদি ডাউন হয় তাহলে খুবভাবে কিন্তু রিস্ক হবে। আপনাকে এখানে ক্লিয়ারলিভাবে বলে দেওয়া আছে যে আপনার 50 ইন্ডেক্সটা আপনার 100 ইন্ডেক্সটা অনেকটাই একটু বেশি ঝুঁকিপূর্ণ। আপনি যদি রিস্ক নিয়ে এটাতে ইনভেস্ট করতে চান তাহলে আপনি রিস্ক নিয়ে এটাতে ইনভেস্ট করতে পারেন। লাস্ট ক্যাটাগরি হচ্ছে আপনার সেটেল ফান্ড। এটাতে সত্যি কথা বলতে আমি কিন্তু কোনো রেকমেন্ডেশন দেবো না। আগামী 10 থেকে 15 বছরের মধ্যে কোন ফান্ডস ভালো হবে সেটা আমি আপনাকে বলতেই পারবো না, কিন্তু অনেকেই বলেছে যে 3টে ক্যাটাগরি আছে যেটাতে আপনার নেক্সট 10 থেকে 15 বছরের মধ্যে ভালো পারফর্ম করতে পারে। সেটা হচ্ছে আপনার টেক, ম্যানুফ্যাকচারিং আর আপনার হচ্ছে BFSI। আপনার যদি এই 3টে ক্যাটাগরির মধ্যে কোনো মনে হয়, আপনি যদি জানেন এই ব্যাপারে কোনোভাবে নলেজ থাকে আপনার, তাহলেই কিন্তু আপনি এই 3টে ফান্ডের মধ্যে একটাতে ইনভেস্ট করতে পারেন। তো এইভাবেই আপনি কিন্তু 12% পেয়ে যাচ্ছেন 15 বছরের মধ্যে। আর একটা কথা কিন্তু মনে রাখবেন, সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি লো রিস্ক টেকার কি হাই রিস্ক টেকার সেই হিসাবে কিন্তু আপনি আপনার ফান্ড চুজ করবেন। আপনি যদি স্মল ক্যাপ, মোমেন্টাম বা আপনার নিফটি ইন্ডেক্স বা আপনার আদার্স কোনো ফান্ডেতে ইনভেস্ট করেছেন অলরেডি, তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন।